बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनी व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। আলহামদুলিল্লাহ, আমরা আজ সূরাতুল বাকারা আয়াত নাম্বার 62 অ্যান্ড 63 দেখবো ইনশাআল্লাহ তাআলা আজকে। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ, আমি লিখিত অবস্থায় তো গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির ইন্নাল্লাযিনা, ইন্না নিশ্চয়, আল্লাযিনা ও লোক, আমানু যারা ঈমান নিয়ে আসছে, আল্লাযিনা ও আর আল্লাযিনা ও লোক, আমানু হাদু যারা ইহুদি হয়ে গেছে, আন-নাসারা আর যারা নাসরানি হয়ে গেছে, অস-সাবিঈন আর সাবি হয়ে গেছে। সাবি মানে যারা ইনশাআল্লাহ তাআলা তাফসীরে দেখব কাদের বলা হয়। মান আমানা, মান যারা, আমানা ঈমান নিয়ে আসবে, বিল্লাহি আল্লাহর ওপরে, ওয়াল ইয়াউমিল আখির ও আর ইয়াউম দিন, আখির আখিরাতের দিনের ওপরে, ও আর আমিলা আমল করবে, সলিহান নেক, ফালাহুম তো তাদের জন্য, আজরুহুম ওদের আজর আছে, ইনদা রব্বিহিম ইনদা পাস রব্বিহিম উনকে রবের পাশে, ওদের রবের কাছে। ও আর লা না খাউফুন কোনো ভয় থাকবে, আলাইহিম ওদের উপরে, ওলা আর না হুম ও ইয়াহজানুন দুঃখিত হবে। ও আর ইস যখন খাজনা নিয়েছি আমি, মিসাক ককম, মিসাক যেটা বলা হয় প্রমিশকে, যেটা প্রমিশ আমরা করি না, মিসাক বলা হয় পাক্কা ওয়াদা। ও আর ইস যখন খাজনা নিয়েছি আমি, মিসাক ককম কম তোমাদের থেকে, পাক্কা ওয়াদা নিয়েছি তোমাদের থেকে। ও আর রফানা আমি উঠিয়েছিলাম, ফাও ককম তোমাদের ওপরে, ফাও ফাও ফক যেসব উঁচু বলে, ছাদ বলা হয়, ওপর বলা হয়, এটা ফাও ককম তোমাদের ওপরে, তোর তোর পাহাড়কে, খুজু না খুজু নাও, মা যা কিছু, আতাই না কম আমি দিয়েছি তোমাকে, আতা করা যেটা বলা হয় না, আতা করা, আতা করেছে, আতাই না কম মানে আমি তোমাদের দিয়েছি, বিকুওয়াতিন মজবুতির সাথে বা শক্ত করে, ওয়াজ করু ওয়াজ করো আর তোমরা ইয়াদ করো, মনে করো, মাজা কুছ ফি হি ওতে আছে, লাআল্লাকুম তাকে তোমরা, তাত্তাকুন মুত্তাকি হয়ে যাও বা পরহেজগার বনে যাও। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে আমরা এখানে দেখি, এটা তাফসীরে দেখি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন একটা আলহামদুলিল্লাহ এই 62 যেটা আয়াত আছে, এই আয়াতের আছে কি, আয়াতে কি বিষয়ে অনেক লোক ভুল বুঝাবুঝি করে বা ভুল বুঝাবুঝি বা গলত ফ্যামিলিতে শিকার থাকে। এতে একবার উস্তাদের কাছেও এটা মানে কোশ্চেন একটা আসছে এই ব্যাপারে কি, যে একজন নন মুসলিম ছিল, নন মুসলিম একটা ছেলে ছিল, আর মুসলমান মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছিল। ফির পরে যখন ওই ছেলেটা এই আয়াতটা পড়ে, তো ও কী বলে কি, আমি তো মুসলমান হবার আমার কোনো দরকার ছিল না, আমি তো ওই দিনেতেই ঠিক ছিলাম। এই আয়াতে মানে যখন এই আয়াতকে কী হয়, যখন ভুল ব্যাখ্যা করা হয়, আর যারা মুনকিরিনে হাদিস আছে, ইয়ানি হাদিসের অস্বীকার করে যারা, ওরাও কিন্তু এই আয়াতকে নিয়েছে। তো ওরা কী বলে দেখুন, এখানে যে রসুলের ওপরে ঈমান নিয়ে আসার কথা তো কোথাও নয় এখানে, তো ফির রসুল আল্লাহ সাল্লামের ওপর ঈমান নিয়ে আসার তো কোনো প্রয়োজন নাই। আর এই আয়াতকে ভুল ব্যাখ্যা করা হয়। আর হতে পারে কি আপনাদের সাথেও কি এই আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করে নাই কেউ, আর এই জন্য একে কেউ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয়ই ওই লোক যারা ঈমান নিয়ে আসছে, ওয়াল্লাযিনা আর ওই লোকেরা যারা হাদু ইহুদি হয়ে গেছে, আন-নাসারা আর যারা নাসরানি হয়ে গেছে, অসাবিন আর যারা সাবি হয়ে গেছে, সাবি আছে বা সাবি হয়ে গেছে। আপনারা দেখুন ইহুদের ব্যাপারে তো জানেন কি যে ইহুদি কারা ছিল। ইয়াকুব আলাইহিস সালামের বড় বেটার নাম ছিল ইহুদা। তো ইহুদার নাম থেকেই এরা কি নিজেদের নাম ইহুদি রেখে নিয়েছিল। আল্লাহ তাআলা তো রাখেন এদের নাম ইহুদি, কেননা ওরা সবার উপরে বেশি ক্ষমতা রাখতো, তাই কি ওদের নাম ফেমাস হয়ে গেছিলো। আর নাসারা যারা আছে, কোরআনে এদের নাম
নাসরানি আছে। মাসিহ এদের নাম না, তো ও তো কে পরে একটা বাদশা ছিল পল নামে, যে কে ঈসাই ধর্ম মেনেছিল, ঈসাই ধর্মকে মেনে নিয়েছিল। এই এই যে সব সেলিব আর খিঞ্জির যে ইন্ট্রোডিউস করা, এসব কিন্তু ওর কাজ ছিল। আর না হলে কিন্তু ঈসা আলাইসাল্লামের সময় আল্লাহ তালা মাফ করে খিঞ্জির হালাল ছিল, হালাল ছিল না, না সেলিব ছিল, না সেলিবের কোনো কনসেপ্ট ছিল না, খিঞ্জির হালাল ছিল, কোনো ধারণাই থাকে না এই বিষয়ে, সেলিবের বিষয়ে কোনো ধারণাই থাকে না। তো এসব কে অনেক পরে হয়েছিল। আর ওর এর নাম কে মাসি রেখে, ও কে এর নাম না মাসি রেখে দিয়েছিল। আদারওয়াইজ নাসারা বলে একটা বস্তিও ছিল যার নাম নাসারা ছিল, আর মরিয়াম আলাইসাল্লাম ওখান থেকেই ছিল, আর ঈসা আলাইসাল্লামও মরিয়াম আলাইসাল্লাম থেকেই ছিল। তো এ থেকে কি এদের নাম নাসারা হয়ে গেছিলো। আবার কিছু লোক বলে কি, কিছু লোক এটাও বলে কি যে নাহনু আনসারুল্লাহ, এরা বলেছিল কি নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্য করি। আল্লাহ তাআলা বলেছিল না কি যে কে আছে আমার দিনেতে সাহায্য করবে, তো ওরা কি বলেছিল যে আমরা আল্লাহর দিনে সাহায্য করি, তো আল্লাহ তাআলা এ থেকে এদের নাম পড়ে গেছিল নাসারা। আচ্ছা, আর সাহাবি এখানে দেখুন যাদের ব্যাপারে আছে কি যে এরা কি ইব্রাহিম আলাইহিস সালামের দিনেতেই ছিল, তাওহীদের ওপরেই ছিল। ফির এদের মধ্যে এত শিরক এসে গিয়েছিল যে যেমন অন্যদের মধ্যেও চলে আসছিল শিরক, তো ইহুদিদের মধ্যেও নাসরানিদের মধ্যেও শিরক চলে আসছিল। তো এদের মধ্যেও কি ছিল কি যে এরা সিতারা, যে সিতারা হয়, সিতারার পুজো, স্টার যেটা সিতারার পুজো করা শুরু করে দিয়েছিল। আর এইভাবেই কি এ লোক এক এলাকা থেকে একটা এলাকা থেকে ছিল যারা শিরকে মুবতলা ছিল। আর অনেকে বলে মনে হয় এখন পর্যন্ত এদের কি মজুদ আছে। আচ্ছা, তো তারপর দেখুন বিসমিল্লাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান, যে কেউ এই তিনটি কাজ করবে, মান আমানা বিল্লাহি আল্লাহর ওপরে ঈমান নিয়ে আসবে, আর ইয়াউমিল আখিরাতের ওপরে ঈমান নিয়ে আসবে, আর নেক আমল করবে, ওয়া আমিলা সলিহান নেক আমল করবে, তো ওর জন্য আছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তো ওর জন্য ওর রবের কাছে আছে আজর, আর ওর জন্য না কোনো খৌফ হবে, না কোনো ডর থাকবে, আর নাও দুঃখিত হবে। আচ্ছা, এবারে এখান থেকে কিছু লোকেরা কেন মনে করে কি যে আমরা আল্লাহর ওপর ঈমান নিয়ে আসছি আর আখিরাতের ওপর ঈমান নিয়ে আসছি, আমরা বড় বড় চ্যারিটি ওয়ার্ক করছি, এক্সাম্পল যেমন হসপিটাল বানিয়েছি অথবা কোনো আর স্কুল মাদ্রাসা এসব করে দিয়েছি, তো ব্যাস আমাদের জন্য তো এগুলোই যথেষ্ট। আর মুসলমানরা বলে কি যে মুসলমান হয়ে যাও, সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর ইহুদিরা বলে কি ইহুদি হয়ে যাও, নাসারানিরা বলে নাসারা হয়ে যাও, তো তোমাদেরকে মুক্তি মিলে যাবে। তো কোনো কিছুর প্রয়োজন নাই, যে যেখানে আছে বাস সেখানেই থাকো, নিজেদের দিন বদলানোর কোনো প্রয়োজন নাই, বাস এই তিনটে কাজ করে নেবে তো সব ঠিক আছে। অথচ এমনটা নয় কিন্তু। এখানে দেখুন প্রথম কথা কি বলা হয়েছে কি যে দেখো এখানে কি রসুল আল্লাহ সাল্লামের কথা তো বলেই না, কি বলে কি রসুল আল্লাহ সাল্লামের কথা থেকে নিয়ে বলেই না, তো এই জন্যে নবী সাল্লামকে তো এমনিই মাঝখান থেকে বের করে দাও, কে ওনার ওপর ইমান নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। অথচ আপনারা দেখুন কি যে কোনো আয়াতকে কিন্তু আমরা আউট অফ কনটেক্সট নিতে পারি না, হ্যাঁ না, আউট অফ কনটেক্সট নিয়ে আমরা उसका ব্যাখ্যা করতে পারি না। যখন থেকে কথা শুরু হয়েছে সেই সময় থেকে কথা কি বলা হয়েছিল কি যে তখন আল্লাহ তাআলা কি বলেছিল ওদেরকে, আয়াত নম্বর 41 আমরা ব্যাকে যাই কি যে আল্লাহ তাআলা 41 কি বলেছে, ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আওয়ালা কাফিরিন, ওয়ামিনু আর তোমরা ঈমান নিয়ে আসো, বিমা আনজালতু যেটা আমি নাজিল করেছি, মুসাদ্দিকান তাসদিক করনে वाला বা মাননে वाला ফলো করে, লিমা মাআকুম যেটা তোমাদের সাথে আছে, লিমা আসতে যেটা মাকুম তোমাদের সাথে আছে, তোমাদের কাছে আছে, ওলা আর না তাকুনু তোমরা হয়ে যাও ওলা কাফিরিন, সবার আগে তোমরা কুফর করনেওয়ালা না হয়ে যাও, হ্যাঁ না। তো এখানে কি হয় কোরআনের ওপর ঈমান নিয়ে আসার কথা আছে। আর কোরআনে ঈমান নিয়ে আসা মানে হলো নবী করিম সাল্লামের ওপর ঈমান নিয়ে আসা। কোরআন কার মুখ থেকে বের হচ্ছে, কার মুখ থেকে উচ্চারিত হচ্ছে কোরআন, নবী করিম সাল্লাম কার থ্রু আমাদেরকে, নবী সাল্লামের থেকে আমরা পাচ্ছি না, নবী সাল্লামই তো কোরআন বলেছে, আমাদেরকে শুনিয়েছে, উচ্চারণ করেছে, তো কার থ্রু আমাদেরকে পৌঁছেছে কোরআন, নবী করিম সাল্লামের থ্রু, তাই না, পরিষ্কার কথা এটা। নবী সাল্লামকে যে মানবে, রসুল বলে যে মানবে নবী করিম সাল্লামকে, ও কোরআনকেও মানবে। তো কোনো সাধারণ বান্দার ওপরে তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে না,
যখন আপনি মানছেন কি যে কোরআন আল্লাহর ওহী আর কোরআনে ঈমান রাখছেন, তো এই কোরআন কি হয়, যার ওপর নাজিল হয়েছে ও নিশ্চয়ই আল্লাহর রসুল। কোনো সাধারণ চলাফেরা মানুষের ওপর তো আল্লাহ তাআলা ওহী নাজিল হয় না, তো কোরআন নাজিল হয় না, তো অটোমেটিকলি কী হয়, ওনার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান রাখা হলো। এটা কোরআনের উপর ঈমান রাখা, তো অটোমেটিকলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান রাখা। তো রসুলকে মানা এর মধ্যেই ছিল, এর ভেতরেই রসুলকে মানা ছিল, এর ইনক্লুড আছে, এর ভিতরেই অন্তর্ভুক্ত ছিল এর মধ্যেই। তো যখন রাসূলুল্লাহ সাল্লামকে মেনেছেন, তারপর এসব কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহকে মানার পরই এইসব কথাগুলো আসছে। তো রসুলকে মানার কথা তো প্রথমেই হয়ে গেছে, হ্যাঁ না? তো 2 নম্বর দেখুন, যখন আমরা শুধু একটা কথা নিয়েই চলতে থাকি, কে হতে পারে, কেউ কনফিউজ হতে পারে এই বিষয়ে, তো এইসব কিছু কিন্তু এইসব কিছু জিনিসকেই দেখতে হবে, হ্যাঁ, সব জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে কি এখানে কথা কি হচ্ছে, কি যারা ঈমান নিয়ে আসছে, মুসলমান হয়েছে, সাল্লামের ওপর নিয়ে আসছে, ইসলাম নিয়ে আসছে, আর কি হয় ওয়াল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়ে গেছে, আর ইহুদিদের মধ্যেও মুসা আলাইহিস সালামের ওপর যারা ঈমান নিয়ে আসছিল, যারা সেই ঈমান রেখেছিল, সেই দিনের ওপরে ছিল। আর দেখুন আমরা কি হয় ইনশাআল্লাহ তাআলা সূরা মুমিনে রজুল মুমিন বলে একটা শখস, তার কথা আমরা পড়বো, কেউ তৌহিদ পরশ ছিল, আর এর ওপর ফির ওই রকমই আরও লোক সেই দিনের ওপরে ছিল, হ্যাঁ না? ওই রকম আরও লোক কি হয় সেই দিনের ওপর ছিল। তো মুসা আলাইহিস সালামের ওপর মুসা আলাইহিস সালামকে যারা সহযোগিতা করেছে, আর নাসারাদের মধ্যেও যে হাওয়ারি ছিল যারা ঈসা আলাইহিস সালামের সাথে ছিল, আর আগে ওরা যারা কে সেই দিনের ওপরে চলতে থাকে, ওরা আর সাবিদের মধ্যেও যারা কে সেই দিনের মধ্যে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ফলো করতো, আমানা বিল্লাহ, যে আল্লাহর ওপর ঈমান নিয়ে আসছে। এবারে বলুন, যদি কেউ বলে কি আমি তো খ্রিস্টান, আর এটাই ঠিক আছে, আর আমি আল্লাহর ওপর তো ঈমান রাখি, কি এক গড আছে, কিন্তু আল্লাহর ওপর ঈমান রাখার মানে কি? প্রশ্ন এখানে, আল্লাহর উপর ঈমান রাখার মানেটা কি? এমন ঈমান নিয়ে আসো যেমন ঈমান নিয়ে আসার হক আছে, যেমন ঈমান নিয়ে আসার হক, যেমন ঈমান রাখা চাই, হ্যাঁ না? এটা কেমন ঈমান, যে আমি আল্লাহর ওপরে তো ঈমান রাখি, কিন্তু এটা আমি বলি কি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ, অথচ উজৈর আলাইহিস সালাম অথবা উজৈর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে দাবি করি, নাউজুবিল্লাহ। আর এই সিতারাও কিছু আছে যারা কি হয়, অনেক সিতারাও আছে কিছু যারা কি হয় আল্লাহর সাথে শরিক করে। আর এই আগুন যেটাকে মানুষকে পুজো করে, অনেক লোককে আগুনের পুজো করা হয়, তো ওকে কী বলে, ওকেও সেজদা করে, এখন সেজদা করে, হ্যাঁ না? তো কারা কে ওকেও কে সেজদা করে, আর সেজদা করে, আর কে খুদা বলেই ওরা এটাকে দাওয়া করে, বা খুদা বলে ওটাকে মানে, যার জন্য তো সেজদা করে, আস্তাগফিরুল্লাহ। তো এটা কেমন কথা, হ্যাঁ না? কেমন আল্লাহর ওপরে ঈমান রাখা হলো এই জিনিসটা? আল্লাহ ঈমান এই রকম হতে হবে যেমন কি হয় আল্লাহ তাআলা চাই, হ্যাঁ না? আল্লাহ তাআলাকে যে রকম ঈমান চাই সেই রকম ঈমান রাখতে হবে। এখান থেকে দেখুন আমাদেরকে আকীদা, যেটা আমাদের বিশ্বাস, যেটা আকীদা তাওহীদ, যেটা আকীদার ইম্পর্টেন্স জানা যাচ্ছে এখান থেকে, হ্যাঁ না? যে আকীদার ইম্পর্টেন্স কী হয় সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে। এই যে আমরা মনে করি বাস কলমা পড়ে নিয়েছি তো বাস আমরা মুসলমান হয়ে গেলাম, কোনো সমাজ বুঝ নাই কি আমাদের আল্লাহর ওপর বিশ্বাস বা আকীদা কেমন হওয়া দরকার, আল্লাহর আসমা ও সিফাতের ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে, আল্লাহকে কীভাবে আমরা জানবো চিনবো, আল্লাহকে এই ব্যাপারে একদম আমাদের কিন্তু অন্ধবিশ্বাস থাকে, বা আমরা অজানা থাকি এই বিষয়ে। আর এটাও আমাদেরকে কে বলবে, কে এগুলো আমাদেরকে জানাবে, কীভাবে আমরা জানতে পারবো বলুন? আমরা এই জিনিসগুলো কীভাবে জানতে পারবো? বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ও খোদা, একটা আমরা শুধুমাত্র এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা, বাস ও খোদা আছে, কিন্তু ও কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খোদা, কে ওইটা, কেমন ওর সিফাত আছে, ওর গুণ কেমন আছে, এইসব আমাদেরকে কে বয়ান করবে, কে আমাদেরকে বোঝাবে? এইসব তো একটা রসুলই বলবে না আমাদেরকে, একটা রসুলই তো আমাদেরকে বয়ান করবে। তো যে তো রসুল আল্লাহ সাল্লাম কে চলে আসলো এখানে মাঝখানে, হ্যাঁ না? তো কোনো ফরিস্তা এসে তো আমাদেরকে বলবে না এই কথাগুলো, ফরিস্তা নেমে এসে তো আমাদেরকে বলবে না। তো যখন বলে দেওয়া হয় রসুলের দরকার নাই, তো এতে কী হয় বলবে আল্লাহ তাআলার ওপর ঈমান কী হয়?
है ना। তো রসুল বলে দেওয়া হয়, যখন মানুষ সিধে সে বলে দেয় রসুলের ইমান নিয়ে আসার প্রয়োজন নাই, তো আল্লাহ তালার ব্যাপারে আমাদেরকে কে বলবে, কে বোঝাবে আল্লাহ তালার উপরে আমাদেরকে, কে বোঝাবে আল্লাহ তালার ব্যাপারে। আর এটা কি ইমান, হ্যাঁ না, ইমান আল্লাহর উপরে এমন হয় যেমন ইমান রাখার হক, মানে ও হক যেমন কে বলবে কি আল্লাহ তালার সমস্ত গুণ কীভাবে আমরা জানতে পেরেছি, নবী করিম ইসলাম বলেছে তো আমরা জানতে পেরেছি, কোরআন থেকে আমরা জানতে পেরেছি, না, কোরআন ও নবী করিম ইসলামের জবান থেকেই বের হয়েছে। তো যে আল্লাহর ওপর ইমান রাখে, আখেরাতের ওপর ইমান রাখে, আখেরাতের দিনের ওপরে ইমান রাখে, মানে আখেরাতের ওপরে ইমান ওটা নয় যেটা আমরা খাই, যেমন আমরা সাধারণ আমরা একটা বলে থাকি না, আল্লাহর উপরে ইমান আর আখেরাতের উপরে ইমান, তো এরকম আখেরাতের উপরে ইমান নয়। যেমন অনেক লোকের ধারণা এরকম থাকে কি যে, যেটা আমরাও ভেবে রেখেছি হয়তো, কি আখেরাত আছে, কায়ামত আছে, বাস ওই দিন তো সকলকেই জান্নাতে প্রবেশ করে দিবে আল্লাহ তালা, আর মানে কোনো জাহান্নাম নাই, ওখানে কোনো কিছুই নাই, কোনো আযাব নাই, বাস নিজে থেকে আমরা বলতে পারি না, হ্যাঁ না, এসব কথা কিন্তু আমরা নিজে থেকে বলতে পারি না, নিজে থেকে আমরা কনসেপ্ট করতে পারি না। আখেরাতের ওপরে ওই রকম ইমান যেমন পায়গম্বররা বলেছে, পায়গম্বররা যেইভাবে বলেছে ইমান রাখার কথা, সেই রকমভাবে ইমান আমাদেরকে রাখতে হবে। কে এমন এমন হবে ও সব কিছু মানা, যদি ওনারা বলেছে মিজান আছে তো আমরা মানি কি মিজান আছে। যদি ওনারা বলে থাকে কি যে ওখানে আর্টসের ছায়া হবে, আর্টসের ছায়া আছে, তো আমরা মানি কি যে আর্টসের ছায়া আছে, আর্টস আছে, না, আমরা বিশ্বাস করি। যদি বলে থাকি কি যে জাহান্নাম আছে, সেটা আমরা মানি, বিশ্বাস করি ওর ওপরেও। যদি বলে পুলিশরাত আছে, তো আমরা সেটাও মানি কি পুলিশরাত আছে। যদি বলে হাসরের ময়দান আছে, তো আমরা এটাও মানি কি হাসরের ময়দান আছে, না। আমরা মন মানি করি না কি একদিন হবে কিয়ামতের দিন, সবাই জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নিকাশ হবে না, সকলেই জান্নাতে চলে যাবে। তো এটা মন মানি কনসেপ্ট, কিন্তু মন মানি কনসেপ্ট অথবা আইডিয়া থেকে আমরা আখিরাত বানাতে পারবো না, হ্যাঁ, আমরা পারি না এই জিনিসটা। যেমন কি এরা বানিয়ে নিয়েছে, ওনার লোকেরা যেমন বানিয়ে নিয়েছে, ইহুদরাও যেমন এরকম বানিয়ে নিয়েছে কি এও ভাই মানে কায়ামতের ওপর দিন, মানে কায়ামতের দিন তো সব জান্নাতে চলে যাবে, কোনো কিছুই হবে না, সব জান্নাতে চলে যাবে। এগুলো আমরা নিজে থেকে বানাতে পারি না, ঠিক আছে। মানুষের মন মানে বানাওয়ার কথা আর বাস বানাওয়ার ধারণা কনসেপ্ট, মন মানে কনসেপ্ট, এর কোনো হাকিকত নেই, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা ও সব কিছু মানি যা কিছু আমাদের নবী করিম ইসলাম আমাদেরকে বলেছে। আর আমরা জান্নাত ওয়ালাদের ব্যাপারে কীভাবে জেনেছি, আমাদের নবী করিম ইসলাম আমাদের জানিয়েছে, তো আমরা জানতে পেরেছি, না। তো আমাদেরকে কোনো খব আছে না এই ব্যাপারে কি আর আখেরাতের দিনের ব্যাপারে কি ওই রকম ইমান রাখবো যেমন কি পায়গম্বররা বলেছে, আমাদের সেই রকম ইমান রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমরা কি ওই রকমই মানি, ইমান রাখি, ওই রকম ইমান রাখি আমরা। কিছু লোক অস্বীকার করে, কিছু লোক কিন্তু অস্বীকার করে, মুসলমান কিন্তু অস্বীকার করে কি কবরের আযাবের থেকে অস্বীকার করে, আবার কখনো বারজাকের জিন্দেগি থেকে, বারজাক মানে কি মতের পরে যে জিন্দেগি থেকে অস্বীকার করে, আবার কখনো বলে সত্যি এসব আছে কি, ওখানে হবে নাকি এমনি শুধু এরকম কথা, শুধুমাত্র কিছুই হবে না ওসব, আমাদেরকে শুধু এই জন্য বলা হয় কি যে তাকে আমরা ভালো ভালো কাজ করি, আর আমাদেরকে জাহান্নামের ডরা এই জন্য দেখানো হয়, আর জান্নাতের লালচ এই জন্য দেখানো হয় তাকে আমরা ভালো কাজ করি। এমন কিছু লোক আছে, আপনি পাবেন কিছু লোক এরকম আছে যারা কি এরকম মনমানি কনসেপ্ট করে, আর যারা এরকম ভেবে রাখে, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ মাফ করে আমাদেরকে, যেমন কোরআন হাদিস দ্বারা মালুমাত আমাদেরকে পৌঁছেছে থ্রু আউট, আমরা ওই রকমই ইমান রাখতে হবে আমাদেরকে, এটাই আমাদের আখিরাতের উপরে ইমান। এবারে দেখুন কি চাহে নিজেকে ইমানওয়ালা বলে, চাহে কেউ নিজেকে খ্রিস্টান বলে, চাহে কেউ যাই বলুক নিজেকে, কিন্তু যেমন ইমান পায়গম্বররা পৌঁছে দিয়েছে, পায়গম্বররা আমাদেরকে পৌঁছে দিয়েছে, ওই রকম ইমান আমাদেরকে রাখতে হবে। কেননা আমরা শুধু নিজেকে না দেখি, যখন থেকে দুনিয়ার সৃষ্টি হয়েছে, আরও তো মানুষ আসছে, না, আমাদের আগে আরও তো মানুষ আসছে। এই ইউনিভার্সাল আয়াত এটা সকলের জন্য, যে যেই সময় জীবিত থাকুক, যেই সময় জীবিত থাকবে, ও কি হয় এই জিনিসের ওপরে ওকে ইমান রাখবে, তো আল্লাহর কাছে ও নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। মানে যেইভাবে পায়গম্বররা ইমান রাখতে বলবে সেই রকম ইমান থাকবে যে কেউ, আর যেই জামানাতেই হোক, আর যে কেউ হোক, ওই রকম ইমান রাখবে যেমন পায়গম্বররা ইমান রাখার কথা বলেছে, সেরকম ইমান রাখবে, তো আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে।
ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে। আর শুধু এটাই নয় কি যে অনেক নেক আমলও এর সাথে কিন্তু ইমান রাখার সাথে সাথে নেক আমলও করতে হবে। ইমান তারপরে খাই নেক আমল। আচ্ছা আচ্ছা, ইমানের সংজ্ঞাটা দেখুন, ডেফিনেশন যেটা আছে এটা দেখুন, ইমানটা কি। ইমানের তিনটে কিন্তু পার্টস আছে, 3 পার্টস আছে ইমানের, 3টে ভাগ আছে। যেমন 1 নম্বর কি হয়, এই 3টে পার্টকে কি হয়, 3টে ভাগকে যে ইমান সব এই 3টে ভাগের উপরে ইমান থাকলে তবেই কিন্তু 3টে জিনিস মানলে তবেই কিন্তু সম্পূর্ণ হবে আমাদের ইমান। তো নাম্বার 1 কি হয়েছে, তসদিক বিল কলব, মানে তসদিক মানে যেটাকে মানা বা অ্যাকসেপ্ট করা, যেটা তসদিক বিল কলব মানে দিল থেকে মানা, যেটা না ভেরিফাই করা। আচ্ছা, এটা সত্যি, এটাকে মানা যেটা সত্যি বলে দিল থেকে মানা। মুসলমান যেমন আমরা বলি কি যে আমরা আল্লাহর ওপরে ইমান রাখি, তো আল্লাহর ব্যাপারে ইমান কি যে আল্লাহ তাআলা এক, না কি ইমান রাখি মানে আল্লাহ তাআলা এক। তো দিল থেকে এটা আমরা সাক্ষী দিই, দিল থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করি, মানি। তো এটাকে বলে তসদিক বিল কলব। আচ্ছা, 2 নম্বরকে জবান থেকে বলা। 2 নম্বরকে জবান থেকে বলা, কি মুখে বলাও জরুরি, কিন্তু শুধুমাত্র দিলেতে মানলে হবে না, মুখ থেকে প্রকাশ করাও সেটা জরুরি। কেননা ফেরাউন দেখুন দিলেতে মেনে নিয়েছিল জান্নাতকে, মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এটাও জানতো, কিন্তু জুবান থেকে মানতো, জুবান থেকেও মানে না, জুবান থেকে ইকরার করে না, জুবান থেকে বলে না, মুখে বলে না ও। তো যার জন্যে কি হয়, আমাদেরকে মুখে বলা প্রকাশ করা আমাদের জরুরি। তো 2 নম্বর কী হলো, কি ইকরার বিল লিসান, প্রথম নম্বর কি তসদিক বিল কলব, 2 নম্বর কি হলো ইকরার বিল লিসান, দিল থেকেও মানা, জুবান থেকেও মানা, জুবানে প্রকাশ করা। আচ্ছা, 3 নম্বর হলো আমল বিল জওয়ারে, আমল বিল জওয়ারে यानी বডি পার্টস দিয়ে আমল করা। দেখাও यानी আমাদের যে বডি আছে, শরীরের যে অঙ্গগুলো আছে, এর দ্বারা আমল করেও দেখাতে হবে, হ্যাঁ না, আমল করো, মানে আমলও দেখা যায় কি হ্যাঁ ইমান আছে। যখন আমল দেখা যায় না, তো এর মানে কি হয়, আমলে যখন কোনো কিছু কমই দেখা যায়, তো এর মানে কি হয়, ইমানে কমজোরি আছে, না ইমানে কমজোরি আছে, ঠিক আছে। তো আখেরাতের দিনের উপরে আর সালেহ আমল করে, কিছু লোক ভাবে কি সালেহ আমলই যথেষ্ট, অনেক লোক মনে করে এটা সালেহ আমলই যথেষ্ট, যা নেক আমল করছি আমরা, জানি এত নেক আমল করছে আর এটাই আমাদের জন্য যথেষ্ট। এই 3টে জন্য যতক্ষণ না এই 3টে পার্টস পুরো হবে ততক্ষণ কিন্তু নাজাত নাই, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এই 3টে পার্টস, এই 3টে ইমানের 3টে পার্টস পুরো হতে হবে। তো লোক কী বলে কি যে অমুক লোক তো এতিম বাচ্চাদের অনেক খেয়াল করে, অনেক সহযোগিতা করে, অনেক হেল্প করে তাদের, তো আমাদের কোনো মুসলমান এত করে না যত উনি করে, তো কি ও জান্নাতে যাবে না? তো এখানে দেখুন, যদি ওর নেক আমলটা যদি যথেষ্ট হয়, তো এখানে ইমান কোথায় গেল, হ্যাঁ না, ওর ইমানটা কোথায় গেলো? ইমান নিয়ে এসছে কি ইমান নিয়ে আসছে না, তো কোথায় গেলো ইমান? তো যার জন্যে কি নেক আমল যথেষ্ট নয়, প্রথমে ইমান তারপরে আমলের চলে। আচ্ছা, তারপরে ধরুন ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তো ওদের কাছে, ওদের জন্য ওদের রবের কাছে আজর আছে। ইনদা রব্বিহিম, ইনদা পাস यानी কাছে, আল্লাহর কাছে, রব্বিহিম ওদের রবের কাছে, यानी স্পেশাল, আল্লাহ তাআলা যেটা রেখেছে স্পেশাল আজর ওদের জন্য আল্লাহ তাআলার কাছে আছে। ইনদা যখন আছে না, মানে হয় কি পাস বা কাছে, यानी এর মানে কি আল্লাহ তাআলা খুব স্পেশাল জিনিস রেখেছে, ওদের খুব স্পেশাল জিনিস দেবে। আচ্ছা, এখানে দেখুন ইমান আল্লাহদের বলা হয়েছে ইন্নাল্লাযিনা আমানু, শুধু বলে না কি আল্লাহ তাআলা কি হয়, শুধু বলে না, ধমকি দিয়ে এখানে আল্লাহ তাআলা কি হয়, 4 গ্রুপের কথা আল্লাহ তাআলা এখানে বলেছে, কি যারা ঈমান নিয়ে আসে ওদেরও কথা আল্লাহ তাআলা এখানে বলেছে, শুধুমাত্র ওদের বলে না, যারা ঈমান নিয়ে আসছে ওদের কথাও বলেছে, কি মান আমানা বিল্লাহ, ইন্নাল্লাযিনা আমানু আল্লাযিনা হাদু আন-নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহ, হ্যাঁ না। তো মান ঈমান আলোকেও তো বলছে আল্লাহ তাআলা মান আমানা বিল্লাহ। তো প্রথমে দেখুন ওতে কি হয়, প্রথমে ঈমান, ও যারা ঈমান আল্লাযিনা আমানু ওরা তো প্রথমেই ঈমান নিয়ে আসছে, তবুও ওদের কেন বলা হচ্ছে এখানে, প্রশ্ন এখানে না কি যে ওরা ঈমান তো প্রথমেই নিয়ে আসছে, কেন ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান নিয়ে আসছে, কিন্তু ওরা তো প্রথমেই ঈমান নিয়ে আসছে, তবুও ওদেরকে কেন বলা হচ্ছে কি মান আমানা বিল্লাহ, এই জন্যে বলা হচ্ছে ওদেরকে কি যে ঈমান যেটা না আল্লাহ যেটা চাই, এই জন্যে ঈমান ওই রকম ঈমান হতে হবে যে ঈমানটা আল্লাহ তাআলাকে চাই, আল্লাহ তাআলা যেটা অ্যাকসেপ্ট করবে। শুধু এটা নয় কি যে নিজেকে নিজে শুধু মুসলমান বলে দিল, নিজেকে নিজে মুসলমানের খাতাতে লিখে দিল, মানে কোনো রিলিজিয়ান হয় না, রিলিজিয়ানের খাতা থাকে না সম্পূর্ণ করার জন্য, ওখানে মেল ফিমেল আর মানে কাস্ট লেখা থাকে, কোন রিলিজিয়ান লেখা থাকে, ওখানে শুধু আমরা মুসলমান লিখে দিলাম তো আমরা মুসলমান হয়ে গেলাম না। যেমন আল্লাহকে চাই
ওই রকম ইমান আমাদের হতে হবে। আখিরাতের উপরে যেমন ইমান আল্লাহ তাআলা চাই, ওই রকম ইমান আমাদেরকে আখিরাতের উপর রাখতে হবে। আমলে সলে করতে হবে, আমাদের আমলে সলেও কিন্তু আমাদের জন্য জরুরি, হ্যাঁ না? শুধু ইমানও যথেষ্ট নয়, আমলে সলেও ওর উপর জরুরি। আচ্ছা, তোমরা এটা মনে করো না কি যে মুসলমান আছি তো ফির আর আমাদের আমলে সলে করার কি দরকার? না, এমনটা নয় কিন্তু। আমরা তো জান্নাতে চলে যাব, মুসলমান আছি তো আমরা জান্নাতে চলে যাবো, ইমান নিয়ে জান্নাতে চলে যাবো না। আমলে সলে করো। আমলে সলের জন্য আল্লাহ তাআলা বলেছে না, তোমাদের জন্য শর্ত কি আছে, কি যে আজর পাওয়ার জন্য কি শর্ত কি আছে, তোমার জন্য শর্ত আছে এটা, হ্যাঁ না? আজর পাওয়ার জন্য হচ্ছে আমলে সলে করো, হ্যাঁ না? মানে আমানা বিল্লাহি, এখানে আল্লাহ তাআলা আয়াতটা পুরোটাই কি বলেছে, কি যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা, ওরা আমল করে, যে না, এনে আল্লাহর ওপরে ইমান রাখে, আখিরাতের উপরে ইমান রাখে, আর নেক আমল করে। আল্লাহ তাআলা তো শর্ত আছে এখানে, আমলে সলেও করতে হবে, ইমান নিয়ে আসার পর আমলে সলেও করতে হবে। আচ্ছা, এখানে দেখুন একটা খুব ইম্পর্টেন্ট কথা জানা যাচ্ছে, যেটা কি হয় আজ কোনো ইহুদি, কোনো নাসারা বলতে পারে না কি যে এই আয়াত আমাদের জন্য অ্যাপ্লাই হচ্ছে। এই জন্য বলতে পারবে না কি যে আল্লাহ তাআলা কোরআন পাকেই আল্লাহ তাআলা বলে দিয়েছে কি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছে কি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কিন্তু শুধুমাত্র ইসলাম। বাস যখন কি হয় ইসলাম আসছে, যখন ইসলাম যখন আসছে, বিসমিল্লাহ, যে ইসলাম যখন আসছে তো এটাই কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে কিন্তু দিন শুধুমাত্র একমাত্র দিন কি ইসলাম। আর যখন কি ইসলাম আসছে তো এটাই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল দিন। দেখুন, যখন মুসা আলাইহিস সালাম আসছিল তো ওই সময় জরুরি থাকে কি না, লোক কি মুসলমান হয়ে যায়, হ্যাঁ না? ওই সময় জরুরি থাকে না কি যে লোক মুসলমান হয় অথবা ঈসাই হয়ে যায়, হ্যাঁ না? ওই সময় যারা মুসা আলাইহিস সালামের ওপর ইমান নিয়ে আসছে ওরাই ওই সময় আর মুসলমান ছিল। সির্ফ যখন কি ঈসা আলাইহিস সালাম আসলো তো ঈসা আলাইহিস সালামের ওপর ফির ইমান নিয়ে আসা জরুরি ছিল, হ্যাঁ না? ফির যে কেউ কেউ এটা বলতে পারতো না কি যে আমি তো মুসা আলাইহিস সালামের ওপর ইমান নিয়ে আসছি আর আমাকে ঈসা আলাইহিস সালামের ওপর ইমান নিয়ে আসবো কেন? ইমান নিয়ে আসার প্রয়োজন নাই ঈসা আলাইহিস সালামের ওপর। ফির আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইমান নিয়ে আসা জরুরি, ঠিক আছে? তো যখন যে পয়গম্বর আসছে ওনাদের ওপর ইমান নিয়ে আসা জরুরি ছিল। আফসালামের আসার পর কায়ামত পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর কায়ামত পর্যন্ত এই দিনটাই থাকবে, হ্যাঁ না? এই দিনে ইসলামটাই থাকবে। আর আফসালাম কি শেষ নবী, তো এই জন্য খাতামান নবী, তো এই জন্য কি হয় আল্লাহ তাআলা কি হয় সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন 85 আয়াত আল্লাহ তাআলা বলেছে কি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ছাড়া অন্য দিন নিয়ে আসবে, যে কেউ, আল্লাহ তাআলা এখানে শর্ত লাগানো, যে কেউ চাই যে কেউ যে কোনো ধর্মই নিয়ে আসুক না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আসবে তো আল্লাহ তাআলাকে ওটা কবুল করবে না। আর ও কি হয় আখিরাতের দিনে নোকসান ওঠানো ওদের মধ্যে থাকবে। যখন দিনে ইসলাম চলে আসছে, আফসালাম চলে আসছে, এবারে আফসালামের আসার পর যদি কেউ ইসলাম না নিয়ে আসে তো ওর থেকে অন্য কোনো দিন কবুল করা হবে না। এখন এই সময়ের ওপর আফসালাম আসার পর অন্য কোনো দিন নাই, অন্য কোনো দিন এখন নাই, ইসলাম ছাড়া অন্য কোনো দিন এখন নাই যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অ্যাকসেপ্টেবল করবে না, এটা মনে রাখবেন। আর এই কোরআন পড়ে প্লিজ, এই কোরআন পড়ে অনেক লোক বলতে থাকে এরকম বলবেন না কি যে সবই ঠিক আছে, সব ধর্মই ঠিক আছে। আপনি কি বলতে চাইছেন কি যে আমরা খুব শান্তি পছন্দ করি তো কাউকে ভুল বলো না, যে যা করছে আখির ঠিকই করছে না? কিভাবে ঠিক হতে পারে সব? তাহলে আপনি কি বুঝছেন কি যদি সব ঠিক আছে তো ফির কি দরকার মুসলমান হবার অথবা অন্য কিছু হবার? আপনি কি সকলকে এটাই কি কি সবাইকে কি একই ক্যাটাগরিতে আপনি রেখে দিচ্ছেন? তাহলে কি এই দিন আসার কি দরকার ছিল, হ্যাঁ না? সব তো একই ছিল, দিন আসার কি দরকার ছিল? আর এই তরিকাতে চলারই কি প্রয়োজন ছিল, হ্যাঁ না? এমনটা নয় কিন্তু। সিরাতে মুস্তাকিম একটা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সিরাতে মুস্তাকিম একটা। যখন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে কি ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কখনো কবুল করবে না, হারগিজ নেই, কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। তো এখানে কি দেখুন আল্লাহ তাআলা কি বলেছে, কখনো আল্লাহ তাআলা এটা কবুল করবে না। আর নবী সাল্লাল্লাহু বলেছেন, নবী সাল্লাল্লাহু হাদিস আছে কি যার কাছে আমার পায়গাম পৌঁছে যাওয়ার পর, ইসলাম পৌঁছে যাওয়ার পর ও ইমান নিয়ে আসে না, ওর ঠিকানা কি জাহান্নাম, ও জাহান্নামী, ঠিক
ঠিক আছে। তো জাহান্নামী হবে ও যে আফসোস সালামের ওপরে ঈমান না নিয়ে আসবে। তো এই জন্য দেখুন বলা যাবে না কি সবই ঠিক আছে, সব ধর্মই ঠিক আছে বা সব দিনই ঠিক আছে, এটা বলা যাবে না। সব দিনই অ্যাকসেপ্টেবল এটা বলা যাবে না। আর ইসলামও অ্যাকসেপ্টেবল এরকম বলা যাবে না কি সব ধর্মই অ্যাকসেপ্টেবল ইসলামও অ্যাকসেপ্টেবল না, এটা বলা যাবে না। মানুষ বাস যে কোনো ধর্মতেই হোক বাস ভালো কাজ করে, এটা অনেক মানুষের খেয়াল থাকে কি মানুষ যে কোনো ধর্মই মানে যে কোনো ধর্মতেই থাকুক না কেন ভালো কাজ করে, ইনসানিয়তকে মেনে চলে, কোনো প্রবলেম নাই। না, এমনটা নয় কিন্তু, ঠিক আছে, এমন নয়। ইসলাম ছাড়া অন্য কোনো রিলিজিয়নওয়ালা আখিরাতের ওপরে ওই রকম ঈমান রাখে না যেরকম ঈমান রাখার দরকার, যেরকম ঈমান রাখা আল্লাহ তাআলাকে চাই ওই রকম ঈমান রাখে না, ঠিক আছে। যেমন আল্লাহ তাআলার উপর ঈমান রাখা দরকার ওই রকম ঈমান রাখে না। খ্রিস্টানদের দেখুন ওরা কি আল্লাহ তাআলার উপর কেমন ঈমান রাখে, ওরা কেমন ঈমান খ্রিস্টানদের কি আল্লাহ তাআলার সাথে শিরক করে ওরা, হ্যাঁ না। ইহুদিদের দেখুন ওদের কি ওদের একটা ফিরকা আছে যারা উজৈর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কে বেটা বলেছে, নাউজুবিল্লাহ। তো আখিরাতের ওপর ওই রকম ঈমান নাই যেমন হবার দরকার। তো যখন এই সব কিছু আসবে তোকে অটোমেটিক্যালি রাসূলের উপর ঈমান আসবে, হ্যাঁ না। আচ্ছা, তারপর দেখুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না ওদের উপরে কোনো ডর থাকবে, কোনো ভয় থাকবে, আর না কোনোকে দুঃখিত হবে ওরা। আচ্ছা, খফ বা ডর এটা কি হয় ফিউচারের জন্য হয়, আর গম যেটা হয় দুঃখ যেটা এটা পাস্ট থেকে হয়। আচ্ছা, এবারে ওরা কি হয় দুনিয়াতে যা কিছু ছেড়ে আসছে ওর জন্য কোনো দুঃখ হবে না, এনে দুনিয়াতে যা পেরেশানি মুসিবত দেখেছে অথবা কোনো ঘটনা কোনো জানি ইনসিডেন্ট মনে আছে, অতীতের কথা মনে আছে, তো ওইগুলো কি হয় কান্না আছে, আর অতীতের কথা যখন মনে আছে কান্না আছে। এমন হয় অনেক সময় দেখবেন যে ওসব খেয়াল আছে কিন্তু মানুষকে দুঃখিত হয়ে যায় পুরোনো কথা মনে করে, মানুষ দুঃখিত হয়, কষ্ট পায়, দুঃখ হয়। তো অনেক ঘটনা এরকম হয়, হ্যাঁ না, জীবনে এরকম অনেক মনে আসে, মানুষ কাঁদতে থাকে, হ্যাঁ, এগুলো মনে করে। ওখানে গিয়ে জান্নাতে গিয়ে কিন্তু এই সব কিছু কিন্তু মনে আসবে না, আর দুঃখও পাবে না ও। 2 নম্বর দেখুন যা দুনিয়ার খুশি ছিল ওগুলোও কিন্তু মনে আসবে না। এই জন্যে কি কোনো খুশি যে মানে খুশির মোমেন্ট যেগুলো থাকে ওইগুলো যখন চলে যায় না তখন কি হয় মানুষকে কি হয় কান্না আসে, হ্যাঁ না। কি কত ভালো, যেমন এক্সাম্পল যেমন কত ভালো ছিলাম কোনো এক সময়ের কথা মনে করে যে কত ভালো ছিলাম ওই সময় আমরা ওখানে থাকতাম, এই এসে এরকম এরকম এরকম, তো ওই সব মনে করে কি মানুষ কাঁদতে থাকে। কিন্তু ওই দিন মানুষ কি হয় জান্নাতে মানুষ কি হয় ওই সময় কি মানুষ কোনো দুঃখ পাবে না, কোনো গম পাবে না, কোনো দুঃখ কষ্ট কোনো কি হয় মানুষের দুঃখেও হবে না আর কোনো ভয় থাকবে না, ও কাঁদবেও না এইসব বিষয়, হ্যাঁ না। কোনো দুঃখ বা গমকেও মনে করেও কাঁদবে না, আর না কোনো খুশিকে মনে করেও কাঁদবে, মানে কোনো কিছুকে মনে করেও কাঁদবে না। কেন বলুন তো, এটা প্রশ্ন হতে পারে কি যে মানুষ কি হয় জান্নাতে গিয়ে কোনো দুঃখকেও মনে করে কাঁদবে না আর কোনো খুশিকেও মনে করে কাঁদবে না, কেন, হ্যাঁ না। এই জন্যে কি যা কিছু ওকে মিলবে না ওখানে জান্নাত, ওকে যা কিছু মিলবে ও এত ভালো হবে, এত উত্তম হবে কি ওকে এই কিছু দুনিয়ার জিনিসগুলো কিছু মনেই থাকবে না, বুঝতে পেরেছেন। মনে আসলেও কি হয়, যদিও মনে আসে, যদিও মনে এক তো মনে আসবে না, যদিও মনে আসে তো এত এই জিনিসগুলো বেকার লাগবে, তুচ্ছ মনে হবে কি যে আর কি ওকে ওখানে যা কিছু মিলে যাবে এত উত্তম আর এত বেশি এত ভালো থাকবে ও মিস করবে না এইসব জিনিসের প্রতি, পাস্টের প্রতি ওর কেউ খেয়ালে আসবে না, মিস করবে না ও। আর আগের জন্য কি ওর খপও থাকবে না, ডরও হবে না। আচ্ছা, যেমন দেখুন দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য আমরা কি করি, খুব মেহনত করি, হ্যাঁ না। ফির যখন পেয়ে যাই তারপরেই কি একটা পেরেশানি লেগে যায় কি হাই এটা আমার থেকে ছিনে না যায়, হ্যাঁ না, আবার আমার থেকে দূরে না হয়ে যায়। তো চাই ও কোনো পেয়ারা রিস্তা হোক অথবা চাই ও কোনো মূল্যবান জিনিস হোক, মানুষকে কি হয় একটা দরকার, একটা ভয় একটা লেগে থাকে কি যে হাই এটা আমার থেকে দূরে না হয়ে যায়, এটা আমার থেকে ছিনে না যায়, হ্যাঁ না। তো ওখানে কিন্তু এই খপটা থাকবে না, জান্নাতে কিন্তু এই খপটা এই ডরটা এই ভয়টা থাকবে না। এই জন্য কি ও সব কিছু কি হয় চিরস্থায়ী, ওখানে যা কিছু মিলবে জিনিস সব কিছু কি হয় চিরস্থায়ী হবে। আর ওখানে কি হয় ঘোষণা করে দেওয়া হবে, অ্যানাউন্স করে দেওয়া হবে কি যে কেউ এখন মত এসে গিয়েছে, মানে ওখানে কি হয় মদকে একটা মেন্ডার আকৃতিতে মেন্টাকের আকৃতিতে কি হয় ওখানে নিয়ে আসা হবে, মেন্টার আকৃতিতে ওখানে নিয়ে আসা হবে, আর মদকে আর ওকে কি হয় জবাই করে দেওয়া হবে ওখানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওকে জবাই করে দেওয়া হবে, আল্লাহু আকবার। আর জান্নাতেরা এত খুশি হবে, এত খুশি হবে জান্নাতে, যদি মদ হতো তো ওরা খুশিতে মরে যেত। এবারে সব কিছু চিরস্থায়ী হবে ওখানে, কত খুশির কথা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে নসিব করে, আমরা আমাদেরকে ওখানে নিয়ে যাই। আর ওলা খাউফুন আলাইহিম, ওদের উপর কোনো খফ
থাকবে না। আল্লাহুম্মা জালনা মিন, আল্লাহুম্মা জালনা মিনহুম, আল্লাহুম্মা জালনা মিনহুম। আল্লাহ তাআলা আমাদেরকে এদের মধ্যে রাখে, আল্লাহ আমাদেরকে ওদের মধ্যে সামিল করে রাখে। আর ও দিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় কি যে মত আসবে না আর চিরস্থায়ী জান্নাত মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম আত-তুর। আর যখন আমি পাক্কা ওয়াদা নিয়েছিলাম আমি তোমাদের থেকে, এটা এখানে যে ওয়াদার কথা বলা হচ্ছে এটা কিন্তু এহেদে আলাস্ত নয়, যেটা রূহের সাথে নেওয়া হয়েছিল ওটা নয়। এখানে একটা অন্য এহেদ বা প্রমিসের কথা বলা হচ্ছে, খাস করে এটা বনি ইসরাইলদের সাথে নেওয়া হয়েছিল। আর ওদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত, এর বিষয়ে কিন্তু ওদের থেকে এহেদ নেওয়া হয়েছিল। আচ্ছা, মিসাক যেটা বলে, মিসাক কাকে বলা হয়? মিসাক এটাকে বলা হয় ওই এহেদকে বা ওই প্রমিসকে মিসাক বলা হয়, যেটাকে পুরো সচেতনতার সাথে মানুষ কি হয় করে, মানে হোস আর হাওয়াসের সাথে মানুষ, পুরো সচেতনতার সাথে মানুষ, সচেতনের সাথে মানুষ করা হয়, ওইটাকে বলা হয় মিসাক, হ্যাঁ না? তো কোনো ওরা সোতে এহেদ করে না আল্লাহর সাথে, কি যে পুরো সচেতনের সাথেও আল্লাহর সাথে এহেদ করেছিল, এটাকে বলা হয় মিসাক, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, এবার দেখুন ইজ মানে আমি বলেছিলাম কি মনে করো যখন, হ্যাঁ না, এরকম হয় কি মনে করো যখন ওই কথা হয়েছিল বা ওই ঘটনা ঘটেছিল এরকম। তো মিসাক ককম তোমাদের থেকে আমি নিয়েছিলাম পাক্কা ওয়াদা, মিসাক পাক্কা ওয়াদা বললাম, প্রমিস, কুম তোমাদের থেকে, কুম তোমার বা তোমাদের থেকে বা তুমি থেকে তোমার থেকে এরকম। আচ্ছা, তো তুমি বা তোমার বা তোমাদের শব্দটা আমরা কোথায় কার জন্য ব্যবহার করি? এটা আমরা কি হয় যে সামনে থাকে তার জন্য ব্যবহার করি, হ্যাঁ না? তো এই মদিনাতে তো ইহুদ ছিল, ওদের বলা হচ্ছে কম, তো কেন বলা হচ্ছে? কোরআন তো অনেক পরে নাজিল হয়েছে, হ্যাঁ না? আর এই সব কথাগুলো কিন্তু অনেক আগের কথা, মানে অনেক আগের কথা হচ্ছে, আর কোরআন তো অনেক পরে আসছে। তো কেন এখানে হচ্ছে? তো কাদের সাথে পাক্কা ওয়াদা করা হয়েছিল, মিসাক নেওয়া হয়েছিল? যে দেখুন, মদিনাতে যে ইহুদরা ছিল ওদের বাপদাদাদের সাথে নেওয়া হয়েছিল না পাক্কা ওয়াদা। কাদের সাথে নেওয়া হয়েছিল? আল্লাহ তাআলা কাদের সাথে নিয়েছিল মিসাক? আর প্রমিস কাদের সাথে নিয়েছিল? মদিনাতে যে ইহুদরা ছিল ওদের বাপদাদাদের সাথে নিয়েছিল আর মিসাক, হ্যাঁ না? আগে বলেছিলাম আমি। আর যেসব কি জিনিস বাপদাদাদের হয়, এটা আমি আগে জিজ্ঞেস করেছি, আগের তাফসীর আপনারা পড়ছেন, যে সব জিনিসগুলো বাপদাদাদের থাকে সেইগুলো কিন্তু অওলাদরাই ভোগ করে, হ্যাঁ না? অওলাদরাই ওগুলো ভোগ করে, তো ওগুলো কি অন্য লোক নেই? অওলাদরাই তো ওগুলো ভোগ করে, হ্যাঁ না? আগে ওগুলো চলতে থাকে। তো ওরা খুব গর্ব করতো এই বিষয়টা নিয়ে, কি যে আমাদের বাপ দাদারা এমন ছিল। এবারে দেখুন ওদের এমন ছিল এইসব ছিল বাপ দাদাদের। তো এবারে দেখুন ওদেরকে বাপ দাদার কারনামা যেটা ওগুলো বলা হচ্ছে, কি যে তোমরা যাদের ওপর এনে গর্ব করতে থাকো ওরা এমন করেছিল, এনে এইসব কাজ ওরা করেছিল, এবারে তোমরা এটাকে কিন্তু বদলাতে পারো। তো তোমরা কি হয় এটাকে কি হয় এর ওদের তরিকা না চলো, তোমরা ওদের তরিকাতে না চলো, এটাকে তোমরা বদলাতে পারো। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন, আর তোমরা কি প্রথম কুফর করনালা না হয়ে যাও। তো তোমাদের সব থেকে প্রথম কাফির হয়ে না যাও তোমরা। তো ওদের থেকে মিসাক নেওয়া হয়েছিল, পাক্কা ওয়াদা নেওয়া হয়েছিল। পাক্কা ওয়াদা নেওয়া হয়েছিল, ওরা বলেছিল কি যে আমরা তো এই জিম্মেদারি উঠিয়েছি, আমাদেরকে তো এইটা করা যায় না, জিম্মেদারি তো নিয়েছি কিন্তু এটা আমাদেরকে করা যায় না, আর এই কিতাব আমাদেরকে নেওয়া যায় না, শরীয়ত ওরা নিজেরাই শরীয়ত চেয়েছিল, নিজেরাই শরীয়ত আল্লাহর কাছ থেকে চেয়েছিল, কিন্তু পরে ওরা নিজেরাই ওটাকে বেচতে লাগে, অস্বীকার করতে লাগে। তো আল্লাহ তাআলা ওদের ওপর সাজার তারপর আল্লাহ তাআলা ওদের উপরে কী করেছিল? তুর পাহাড়কে ঝুলিয়ে দিয়েছিল। তুর পাহাড়কে আল্লাহ তাআলা ওদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। তুর ওই পাহাড়কে বলা হয় যেখানে মুসা আলাইহিস সালামকে নবুয়ত মিলেছিল। আর আবার সিরিয়ানি ভাষাতেও যে কোনো পাহাড়কেও তুর বলা হয়। তো যাই হোক, তো কিন্তু সুবহানাল্লাহ, দেখুন এটা কত বড় কথা আর কত বড় একটা মজেজা, যেটা কি হয় ওরা দেখেছিল কি যে পাহাড় কি হয় হাওয়াতে খাড়া আছে, হাওয়াতে খাড়া হয়ে গেছিলো পাহাড় এদের মাথার ওপর। আর এরা কি পাহাড়ের নিচে ছিল, আর এদের বলা হয়েছিল কি যে নেবে কি না নেবে, মানে কিতাব নেবে কি না নেবে, একটা ধমকির সাথে বলা হয়েছিল। তো ওরা বলে ভয়ে ওরা কী বলছিল, হ্যাঁ আমরা নেবো, হ্যাঁ আমরা নেবো। ফৌরন খেয়ে সেজদাতে পড়ে গিয়েছিলো, আর একটা চোখ দিয়ে ওরা দেখতে ছিল ওপর দিকে পাহাড়কে, যে পড়ে যায়নি তো পাহাড় আমাদের ওপরে। এই জন্য অনেক পর পর্যন্ত ইহুদিরা জানেন কেমন সেজদা করতো, কি যে শুধু গাল জমিনে রাখতো। আর যেমন এদের বাপ দাদারা সেজদা করতো, শুধুমাত্র গাল জমিনে রাখতো। আর কি হয় চোখ তো টেরা করে ওরা ওপর দিকে দেখতো, হ্যাঁ না? চোখ টেরা করে ওপর দিকে দেখতো কি যে আল্লাহ মাফ করলাম, আমাদেরকে মাফ করে দিলাম, আমাদেরকে মাফ করে দে, আমরা নিচ্ছি কিতাব নিচ্ছি আমরা। এমনভাবে ওদের কি হয় দেওয়া হয়েছিল কিতাব, হ্যাঁ না? এইভাবে দেওয়া হয়েছিল। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন।
খুঁজো নাও একে মজবুতির সাথে, খুঁজো খুঁজো খোঁজো মা আতে ইনাকুম বি কুওয়াতে, নাও এটা ওটা মজবুতির সাথে यानी কিতাবকে মজবুতির সাথে অজ করো আর মনে করো মাজা কুছ ফিহি আতে আছে লাল্লাকুম তাত্তাকুন, তাকে তোমরা মুত্তাকি হয়ে যাও, হ্যাঁ না। তো তো যখন আল্লাহর কিতাব আসে তো এটা কোনো কি মজাক নয়, এটা কোনো মজাকের বিষয় নয় কি যে ও আমরা তো নেবো না, আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমাদের দরকার নাই, আমাদের কাছে তো এর জন্য টাইম নাই। কোথায় টাইম আছে আমাদের এর পেছনে লাগানোর? এইটাই এর জন্য নয় কিন্তু, হ্যাঁ না, এটা এই জন্য হয় না, এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস হয়। আল্লাহর ওপর ইমান, আল্লাহর ওপর কি হয় পাহাড়, আল্লাহ কি হয় ওদের ওপর কী করেছিল? কিতাব না নেওয়ার জন্যে যখন ওরা বাহানা করতেছিল, আল্লাহ তালা ওদের উপর কী করেছিল? পাহাড়কে খাড়া করে দিয়েছিল না, ওদের ওপর আসমানে পাহাড় খাড়া করে দিয়েছিলেন, ঝুলিয়ে দিয়েছিল আল্লাহ তালা শুনে। তো আজ আমাদের ওপরও কিন্তু ফিজিক্যালি পাহাড় আসে না, আমাদের উপর কিন্তু এটা ফিজিক্যালি পাহাড় আছে না, কিন্তু অনেক সময় জীবনে পাহাড়ের মতো মুসিবত আসে, আর ফির আমরাও কিন্তু কী করি ওদের মতোই ফটাফট খুলে নিই কিতাবকে, হ্যাঁ না, আমরাও কী করি যখন মুসিবত আসে ফটাফট খুলে নিই কিতাবকে। এ ব্যাপারে কিন্তু আমরা দেখব কি যে আল্লাহর কিতাব এই জন্য দুনিয়াতে আসে না কি যে একে কে আই বাস আমরা ওপরে উঠিয়ে রেখে দিই, ওপরে উঠিয়ে রেখে দিই সব সময়, আর খুব সুন্দর একটা কভার ভ্যালভেটের কভার গ্ল্যাপের মধ্যে রেখে আমরা ওকে রেখে দিই, হ্যাঁ না, বন্ধ করে রেখে দিই। এই জন্য আসে না আল্লাহ তালার কিতাব, হ্যাঁ না, আর না তো এই জন্য আসে কি না বুঝে পড়ি আমরা, ওটা বুঝে না বুঝে পড়ি আমরা, এই জন্য আসে না আল্লাহ তালা কে শুধু স্বভাব নিই, আমরা শুধু পড়তে থাকি, এর থেকে আমরা স্বভাব নিই, স্বভাব তো মিলবেই ইনশাআল্লাহ তালা, যখন একে পড়বে স্বভাব তো মিলবেই ইনশাআল্লাহ তালা। কিন্তু এ কিসের জন্য আসছে, এই কিতাবটা কিসের জন্য আসছে আমাদের কাছে কিসের জন্য আসছে? হেদায়েতের জন্য, না। এবারে দেখুন যদি এটা হেদায়েতের সামানি না হলো তাহলে কি হলো ফির? এটা যদি হেদায়েতের সামানি আমাদের কাছে না হলো, আমরা না পেলাম এটা থেকে হেদায়েত, তো ফির আমরা কী পেলাম, হ্যাঁ না? আল্লাহ তো ওদের ওপর তুর পাহাড় তুলে দিয়েছিল, না, তুর পাহাড়কে ওদের ওপর খাড়া করে দিয়েছিল, হ্যাঁ না, বলেছিল নাও আজ এমন তো হয় না আমাদের সাথে, কিন্তু এমন তো হয় না কি যে আমাদের উপর কোনো পাহাড় পাহাড় আল্লাহ তালা তুলে দিয়েছে ফিজিক্যাল, তো এরকম হয় না। কিন্তু যখন কোনো মুসিবত আসে যেটা কি হয় আমাদের উপরও কিন্তু পাহাড় খাড়া হয়ে যায়, পাহাড়ের মতো কোনো মুসিবত আমাদের উপরেও অনেক সময় মুসিবত খাড়া হয়ে যায়। তো ওর কারণ কিন্তু এটা নয় তো যে আমরা কিতাব থেকে দূরে আছি, এটা নয় তো কিতাবকে আমরা ধরি না, মজবুতির সাথে শক্ত করে ধরি না, ওকে ফলো করি না, এর কারণ তো নয় এটা কি আমাদের উপরে এই জন্য মুসিবত আসে। তো আমরা কিতাবকে মজবুতির সাথে নিই না, এর কারণ তো নয় এটা। আর এই ব্যাপারে কিন্তু ভেবে দেখবেন, ভাববেন এই বিষয়ে। আল্লাহ তালা সকলকে তৌফিক দেই, আল্লাহ তালা আমাদেরকে বুঝে পড়ার কোরআনকে তৌফিক দেই। আর এই পাহাড় তখনই টলে, ওই মুসিবত তখনই টলে যখন আমরা কি মজবুতির সাথে একে নিয়ে না এই কিতাবকে মজবুতির সাথে ধরি। বুঝতে পারছেন তো সকলে? ফিজিক্যালি তো পাহাড় খাড়া হয় না, কিন্তু আমরা বলি তো পাহাড়ের মতো মুসিবত, পাহাড়ের মতো দুঃখ সত্যি কিন্তু ও আসে যখন আমরা কিন্তু কিতাবকে ধরি না, হ্যাঁ না, সত্যি এরকম আসে যখন আমরা কিতাব থেকে দূরে থাকি। আচ্ছা, ওদের কাছে বলা হয়েছিল এই দুটো জিনিস, ওদের কাছে আল্লাহ তালা ফির ওদের কাছে কি এই দুটো জিনিস বলেছিল, খুজু মা আতাইনাকুম, এতটাই যথেষ্ট ছিল। কিন্তু না, আরও বলা হয়েছে কি বিকুয়াতিন, বিকুয়াতিন মানে এটা নয় কি যে জোর করে ধরো, এটা নয় কি মজবুত করে ধরো, জোর করে এটা নয়, ফিজিক্যালি এটা নয়, মানে এটা কি সিরিয়াস নাও, এটাকে মজবুতভাবে এটাকে নাও, এর সাথে জীবন কাটাও, জীবনে সামিল করো এটাকে। আমাদেরকে বলা হয়েছে না আমাদের কোরআন কি হয়, আমাদের কি হয় সুরে আল ইমরানে আল্লাহ তালা আয়াতে বলেছে, আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালা কী বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হ্যাঁ না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। আর নবী করিম ইসলাম কী বলেছে, আল্লাহর রস্সি কি, হাবলুল্লাহ কি, আল্লাহর রস্সি আর হাবলুল্লাহ আল্লাহর রস্সি কি, আল্লাহ নবী সাল্লাম কী বলেছে, হাবলুল্লাহ কি, কোরআন, হ্যাঁ না, কোরআনকে আল্লাহ তালা নবী সাল্লাম বলেছে কি এটা হাবলুল্লাহ বলা হয়েছে। আচ্ছা, একে মজবুতির সাথে ধরো, হ্যাঁ না, মজবুতির সাথে ধরে নাও একে। এখানে কি দেখুন আমরা নিয়েছি মজবুতির সাথে, প্রশ্ন এখানে কি আমরা নিয়েছি কি মজবুতির সাথে কোরআনকে? আমাদের তো কোরআন খোলেই তখন যখন রমজান আসে, অথচ তখন যখন কেউ মারা যায়, হ্যাঁ না, অথচ তখন যখন কেউ নতুন ঘর নেই, চাই না চাই কেউ বললো কোরআনখানি করো, কোরআনখানি করতে হবে, তো কে কোরআনখানি করে দেয়, হ্যাঁ না, এটা কি মজবুতির সাথে ধরা হলো কোরআনকে? আস্তাগফিরুল্লাহ। ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, আর মনে করো, ইয়াদ করো যা কিছু এতে আছে। ইয়াদ করো মানে এটা নয় এখানে কি হিপস করো, এটা নয় কি মানে, এটাও মানে নয় কি যে মনে রাখো এর তালিমগুলো, এইটা এর মানে ইয়াদ করো মানে এখানে মনে হচ্ছে কি এর ভিতরে যে তালিমগুলো আছে, যে শিক্ষাগুলো আছে, যে হুকুমগুলো আছে, এইগুলোকে মনে রাখো, এগুলোকে ভুলবে না, এর ওপরে আমল করো, একে শিখো, একে বুঝো, একে কি মানো, হ্যাঁ না,
এর মতো চলো, যেরকম হুকুম দিয়েছে সেই রকম চলো, তবেই তো ইয়াদ হবে। তো তবেই তো জীবনে কি হয়, জানতে পারবে কি যে এই কাজটা কীভাবে করতে হবে। কোনো কাজ যখন আমাদের করতে হবে, কোনো ফয়সালা যখন আমাদেরকে করতে হবে, তখন কীভাবে করব। কোরআনে আমরা যখন আমরা কোরআনকে বুঝে পড়বো, তখনই আমরা জানতে পারবো কি কোরআন আল্লাহ তালা এইভাবে বলেছে, এইভাবে এটার হুকুম আল্লাহ তালা এখানে এইভাবে বয়ান করেছে না, তবেই তো আমরা বুঝতে পারবো। প্রতিটা সময় যখন আমরা চলতে লাগবেন, মানুষ যখন চলতে থাকে প্রতিটা সময় জীবনের, তো আমাদেরকে জানা থাকা দরকার আমাদের যে কিতাবে কীভাবে আল্লাহ তালা কিতাবে বলেছে, এর বর্ণনা কীভাবে আল্লাহ তালা দিয়েছে, এর হুকুমটা কোনখানে দিয়েছে আল্লাহ কিতাবে, আমাদের এটা জানা দরকার, তবেই তো আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো, হ্যাঁ না। তো অনেক লোক দেখুন হিফজ করে নাই, কিন্তু ও কিছু জানেই না, হিফজ করে নেই কোরআনকে, কিন্তু কিছু জানে না, ওর মধ্যে কিছুই আছে না, কিছু বোঝেই না, ও কিছু শেখেই না, ও ওই রকম রটটা মতলব নাই যে রোটে নেও, এটা মতলব নয় এখানে, মানে নয় এখানে। ইয়াদ রাখো মানে হচ্ছে কি, মনে রাখো যা কিছু এতে আছে, ওকে কি হয় মনে রাখো, এটা জিন্দগিতে সামিল করো, ওই রকমভাবে চলো, ওকে মেনে চলো, ওইটা বুঝো, তবে তো জানতে, এটা মানে হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তো মুত্তাকি হয়ে যাও, তুমি গড কনসিয়াস হয়ে যাও, এনে তুমি পরহেজগার হয়ে যাও। কেননা আল্লাহর কিতাবই মানুষকে কিন্তু মুত্তাকি বানাতে পারে, অন্য কিছু জিনিস বানাতে পারে না। আল্লাহ তাআলার কিতাবই মানুষকে মুত্তাকি পরহেজগার বানাতে পারে। আচ্ছা, মুত্তাকি কে হয়? মুত্তাকি কী হয় এখানে প্রশ্ন, মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কে হয়? যে আল্লাহকে ভয় করে। মুত্তাকি কী হয়? মুত্তাকি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, যে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, যে নেকিতে দৌড় লাগায়, আর কি হয় মুত্তাকি, ওকে বলা হয়। এই সিফতগুলো যাদের ভেতরে তাদেরকে মুত্তাকি বলা হয়। তাই এই কিতাবই কী হয়, মানুষকে মুত্তাকি বানাতে পারে। আচ্ছা, আমাদের কিতাবেও কি এমন কিছু আছে যে আমাদেরকে কি মুত্তাকি বানায়? জি হ্যাঁ, সব থেকে প্রথমে আমরা পড়েছি এটাই, হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ না, এতে মুত্তাকিনদের জন্য হেদায়েত আছে। তো এই কোরআনও কিন্তু মানুষকে তাকওয়াতে আগে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জুড়ে রেখে, আর কোরআনকে আমাদের আল্লাহ তাআলা বুঝে পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আর तमाम হুকুমের ওপর আল্লাহ তাআলা আমাদেরকে সাবিত রাখে। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا